ঠিক আছে না দিয়ে দে। ভালো না, এটা ভালো না, এটা ভালো নয়। নষ্ট করে ফেলবে তো ঝামেলা হয়ে যাবে। হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আই উইশ এন্ড আই সিরিয়াসলি প্রে যে আমার সব ভিউয়ার্সরা খুব ভালো থাকুক। অ্যান্ড আমি টিয়া তোমাদের ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল ব্লগ উইথ টিয়ার আরেকটা নতুন ব্লগে। এখন বাজে বিকেলের 5:40 সেজে কোথায় আছি বুঝতেই পারছো যে কোথাও যাব। তো আমি একটু পর যাব, মানে আমরা একটু পর বেরিয়ে যাব তেহট্টে এখান থেকে, মানে আমার বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে। ওখানে একটু শপিং করতে যাব, টুকটাক শপিং, কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতে হবে। তো লাস্ট ব্লগে তো দেখেছিলে যে আমি আমার মাকে আমার শ্বশুরবাড়িতে নিয়ে এসেছি। তো প্রায় 6-7 দিন হয়ে গেছে মাকে নিয়ে কোথাও বের হওয়া হয়নি। অ্যান্ড বেরোবো কী করে, এখানে যা ওয়েদার, এত গরম এখানে। এই গরমে আমরা খালি ওয়েট করে থাকি কতক্ষণে সকালে কাজ করে দুপুরে স্নান টান করে এসি রুমে ঢুকে কিছুক্ষণে রেস্ট নিব এবং রাত্রেবেলাও সেম খাওয়া দাওয়া করার পর কতক্ষণে রুমে আসবো। কারণ এতটা গরম, ওখানে তো দেখেছিলে যে আমি চৈত্র মাসেও সোয়েটার পরেছিলাম, কিন্তু এখানে বিভৎস গরম। মাঝে মাঝে 1-2 দিন একটু টেম্পারেচারটা কম ছিল, কিন্তু আবার সেই শুরু হয়ে গেছে। আজকেও বিভৎস গরম সকাল থেকে। তো একটু পর আমরা ওখানে যাব। তো অনেক দিন ব্লগ করা হয়নি, বিকজ আমি বাড়িতে এখানে আসার পর আর কি, বাড়িতে না থাকলে বুঝতে পারো যে কী পরিমাণ নোংরা, কাজকর্মে ভিজেছিলাম। আর আমারও একটু এই ওয়েদারের সাথে একটু কমফোর্টেবল আমি ছিলাম না, মানে আমাকে কি বলে ওটা, ইউজ টু হতে আমার একটু টাইম লেগে গেলো। তো তারপর ভাবলাম যে আজকে যখন ঘুরতে যাচ্ছি তোমাদের সঙ্গে একটা ব্লগ তো শেয়ার করা যেতে পারে। তো সবাই রেডি হয়ে গিয়েছে, টোটো আসবে, তারপরে আমরা বেরিয়ে যাব। তো তোমাদের না একটা ভালো জিনিস দেখিয়ে দাঁড়াও, এই দেখছো আমার মাথার উপর একটা পাখির বাসা, ভালো করে দেখাই। তো এই বাসাটার না একটা হিস্ট্রি আছে। আজ থেকে প্রায় 4-5 মাস আগে এখানেই এই পাখিটা বাসা করছিল। তো এখানে আমাদের ব্যালকানিতে 2টো দড়ি লাগানো আছে, এই একটা আর দেখো এই একটা। তো এই 2টো দড়ির মধ্যে আমরা কাপড় মেলি, কাপড় শুকোই। তো যখন এই বাসাটা করছিল আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যাতে এই দড়িটাতে কিছু না মেলে, কারণ হ্যাঁচকা টান লাগলে পাখিটা তো আর থাকবে না, ভয় পেয়ে যাবে, উড়ে চলে যাবে। তো ঠিক তাই হয়েছিল, ওরও মনে থাকতো না অ্যান্ড আমারও মনে থাকতো না। তো এরকম কয়েকবার হওয়ার পর পাখিটা এখানে বাসা করা বন্ধ করে দিয়েছিল। তারপর যারা আমার ভ্লগের কন্টিনিউ ভিউয়ার তারা জানবে যে আমাদের উঠোনের পাশে একটা জবা গাছ আছে, সেখানে একটা পাখির বাসা আমি দেখিয়েছিলাম তোমাদের। এই পাখিটাই ওখানে বাসা করেছিল এবং পাখিটার 3টে ডিমও হয়েছিল। তো আমি অনেক চেষ্টা করেছিলাম, আমার শাশুড়িমাও চেষ্টা করেছিল যে বাচ্চা কাচ্চা যাতে এই বাসাটাকে নষ্ট না করে, অ্যাটলিস্ট পাখি যাতে বাচ্চাগুলোকে বড় করতে পারে, ডিম ফুটে বাচ্চা বের হয়। কিন্তু অনেক চেষ্টা করার পরও মানুষের কাছ থেকে বাঁচাতে পেরেছিলাম, কিন্তু কিছু দুষ্টু পাখি ছিল যারা একদিন রাত্রেবেলা হঠাৎ করে এই পাখির ডিম খেয়ে নেয় এবং বাসাটাকে ভেঙে চুরমার করে দেয়। আমি ঘুম থেকে উঠে গিয়ে দেখি, আমি প্রতিদিন ঘুম থেকে উঠে দেখতাম যে বাসাটা ঠিক আছে কিনা, বাচ্চা ডিমগুলো ঠিকঠাক আছে কিনা। তো যাই হোক, তারপর তো বাসা ভেঙে দিল অ্যান্ড পাখিটার সঙ্গে আমার দেখা হতো না, আগে তো রোজ দেখতাম। তারপর এবার যখন আমি বাড়িতে গেলাম, তোমার হাজব্যান্ড বললো যে আমাদের ব্যালকানিতে একটা পাখি বাসা করছে। তো আমার হঠাৎ করে মনে হলো যে হতে পারে ওই পাখিটাই। তো যাই হোক আমি এলাম এবং এসে দেখলাম, যখন আমি এলাম তখন দেখলাম ভোর টাইম ছিল, দেখলাম পাখিটা বসে আছে, মনে হলো ওটা ওই পাখিটাই। তারপর দেখলাম যে এবার পাখিটা আরও 3টে ডিম হয়েছে আবার, ঠিক আছে। তো এখানে তো রোদ জল বৃষ্টি কিছুই পায় না এবং কোনো দুষ্টু পাখি এখনও এই বাসার সন্ধান পায়নি। এবং এবার এই পাখিটার ডিম ফুটে 3টে ছানা হয়েছে, মানে পাখির বাচ্চা হয়েছে, আমি দেখেছি এখানে দাঁড়িয়ে, ঠিক আছে। তো পাখিটা খাবারও আনে, সেটাও আমি দেখি যে খাবার খাওয়ায়। এখন পাখিটা হ্যাপি আছে, বাচ্চাগুলো আই গেস হেলদি আছে। আমি অনেকদিন দেখিনি, 2-3 দিন আগে দেখেছিলাম। তো দেখতে ভয় লাগে যে বাচ্চা যদি মা যদি দেখে তাহলে হয়তো আবার বাচ্চাগুলোকে নিয়ে অন্য জায়গায় চলে যাবে। তো ঠাকুর কাছে একসময় সিরিয়াসলি প্রে করতাম যে পাখিটার যাতে বাচ্চাটা ঠিকঠাক হয়। অ্যান্ড ঠিক দেখো আমার ব্যালকানিতে আবার সেই পাখিটা এসেই বাসা করলো এবং তার ডিমও হলো এবং বাচ্চাও হয়েছে, খুব ভালো লাগে। আই উইশ যে এবার ও বাচ্চাগুলোকে বড় করুক এবং আকাশে উড়িয়ে দিতে পারে যেন ওর মতোই। তো ভবিষ্যতে তোমাদের নিশ্চয়ই দেখাবো, যদি আমি পারি ওর বাচ্চাগুলোকে একটু বড় হলে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব, ঠিক আছে। তো মানে মোরাল অফ দ্য স্টোরি কি, মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে তুমি যদি সত্যি সত্যি মন থেকে কিছু ভালো কাজ করতে চাও না, তো ঈশ্বর তোমাকে ঠিক সুযোগ দেবে। কেউ দেখি নাই এই হচ্ছে আমার মেয়ের কাণ্ড, ওকে রেডি করে পাঠিয়েছিলাম নিচে, এখন সারা পায়ে কলমের দাগ দিয়ে ভালো করেছে।
অদ্ভুত প্রাণী। তো আমরা এখন বেরোবো অ্যান্ড মা রেডি হয়ে গেছে, 2 মাই রেডি হয়ে গিয়েছে। আমার মেয়েকে তো দেখলে যে ওর অবস্থা কি, ওটি কী করছে এই করে কোথাও যাওয়ার আগে, মানে ঠিক এরকম বিহেভিয়ার থাকে। ওকে মানাতে, ওকে এসে করতে আমাদের সবসময় লেট হয়ে যায়। যে বলেছি তোকে নিয়ে যাবো না, তুই থাক, গায়ে ওসব লাগিয়েছিস। আর অমনি সে ফিল্টার জল লিখবে, এগুলো ধুচ্ছে। সোনা কই, তুই সোনা কই, সোনা কই কই খুঁজে পাচ্ছেন। দেখি সোনা মুখি, দেখি দেখি দেখি, আমাকে দেখতে পাচ্ছি না তো। এই যে আম গাছটা দেখতে পাচ্ছ না, এই আম গাছের আমগুলো অসাধারণ খেতে, অসাধারণ, অসম্ভব ভালো খেতে এই গাছের আমগুলো। মানে বাজার থেকে যে আম কিনে খাই তার থেকে প্রায় কয়েক গুণ টেস্ট এটার, কয়েক গুণ মিষ্টি এতটাই, আর টেক্সচার এত সফট, ভীষণই সুন্দর। আম পাকলে অবশ্যই তোমাদের সঙ্গে দেখাবো। টেস্ট তো তোমরা নিতে পারবে না, বাট দেখে তোমরা ডেফিনেটলি ইমাজিন করতে পারবে যে আমটা খেতে কত সুস্বাদু হতে পারে। আমরা রওনা দিয়ে দিয়েছি, সবাই যাচ্ছি, তোমরাও চলো। শপিং শুরু হয়ে গেছে, দোকানে চলে এসেছি, জিনিস নিচ্ছে। আমার মেয়ে মেবি আরেকটু এখানে বাইরে দাঁড়িয়ে আছে। যতটুকু কেনে তো কেনে, তার থেকে বেশি দেখতে ভালো লাগে। চারদিকে এত জুয়েলারি যেন হয়, দেখেই মন খুশি হয়ে যায়। बोलो तुम नहीं पहनने वाली, জানি আমি করবো মা পড়বেই না। पता नहीं মেয়েদের কেন ডুপ্লিকেট জুয়েলারি এত ভালো লাগে। সোনার যদি লাখ টাকারও গয়না থাকে তবু আমাদের দোকানে এলে পরে এগুলো নিতে ইচ্ছা করে। যদি আমার মা এগুলো পরে না, মাকে আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি, মা এগুলো জাস্ট কেনে, মা কোনো দিনই পরে না, তারপরে আমি এগুলো ফেলে দিই। আর শাশুড়ি মাতা কিনছে, চশমা পরে দেখছে, ভালো করে দেখছে। ঠিক আছে না, সাদাটা দেখি, রঙিন দেখছি। সব পাবেন বেস্ট কোয়ালিটি, কোম্পানি বেস্ট বাচ্চাদের জন্য। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ। এই কি করছিস তুই, কি করবি? এটা দিয়ে দে, ভালো জামা নিচ্ছি তো, আরো সুন্দর জামা নেবো, আরো সুন্দর জামা নেবো, দিয়ে দে দিয়ে দে দিয়ে দে দিয়ে দে বাবু, দিয়ে দে। ভালো না, এটা ভালো না, এটা ভালো নয়, ঠিক কষ্ট করে ফেলবো, তোমার ঝামেলা হয়ে যাবে। কাকিমা করছিল, কাকিমাকেও তুলি। তো আমি শপিং করে চলে এলাম, সবাই চলে এসেছি, অ্যান্ড প্রচুর খাবার দাবার এনেছি,
তোমাদের দেখাচ্ছি আরও টুকটাক কিছু কেনাকাটা হয়েছে, এখানে সব রাখা হলো, একটু একটু করে দেখাচ্ছি তোমাদের কী শপিং করলাম তোমাদের দেখাই। কিছু কসমেটিক্স কিনেছি, লাইক পাউডার, বোরোলিন অ্যান্ড প্যারাশুটের তেল, এটা একটা কন্ডিশনার নিয়েছি ডাবের, যেটা আমি নিইনি, এটা মা নিয়েছে। বাবুর জন্য জামা নেওয়া হয়েছে গরমে পরার জন্য। তো এই সেই জামা যেটা নিয়ে ও দোকানে জেদ করছিল, তো এটা নেওয়া হয়েছে। অ্যান্ড এই পাতলা পাতলা জামাগুলো নেওয়া হয়েছে ওর পরার জন্য গরমে। একটা, এই দুটো, অ্যান্ড এই তিনটে, চারটে নেওয়া হয়েছে, তিনটে না চারটে নেওয়া হয়েছে সাদাটাকে নিয়ে। অ্যান্ড এটা তো নেওয়া হয়েছে ওর জন্যে, বাট তো পড়বে কি না তো জানি না, দোকানে পড়েছিল বাট তারপর খুলে দিয়ে দিল। অ্যান্ড আমি সিঙ্গারা এনেছি, মিষ্টি, ছানার জিলাপি। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করবো। অ্যান্ড এই ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি, কারণ ভীষণ গরম লাগছে, এখন আমি রেস্ট করবো। তোমরা যারা আজকে আমার চ্যানেল নতুন এসেছো, তাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, অ্যান্ড লাইক করে দিও, কমেন্ট করো ভালো লাগলে। অ্যান্ড নিজের খেয়াল অবশ্যই রেখো, কারণ তোমরা ভালো না থাকলে কার সঙ্গে শেয়ার করবো। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।